জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমি আজকে আলোচনা করতে এসেছি মহা একটি ভাগ্যশালীর রাশির জাতক বা জাতিকাদের জুন 2024 আপনাদের কীরকম কাটবে, ভালো না মন্দ, এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে উল্লেখ করব আপনাদের কাছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথম আমরা আগে জেনে নিই, আপনি যদি কুম্ভ রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনার রাশির অধিপতি গ্রহ শনি, অর্থাৎ আপনাকে শনির জাতক বলা হয় কিংবা শনির জাতিকা বলা হয়। তাই শনিদেবের কৃপায় আপনার রাশি বা আপনার জীবন ধন্য হতে চলেছে। কেননা শনিদেব নিজ গৃহে রয়েছে, অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছে ত্রিকোণে বসে, এবং নক্ষত্র পরিবর্তন করেছে। বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে। এই জুন মাসে একাধিকবার শনিদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে। আপনার জীবনে শুভত্ব কিছু ঘটবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। তাছাড়া শনিদেবের প্রভাবে কিন্তু আপনি প্রভাবিত। শনিদেব আপনার পিতা গ্রহ, শনিদেব আপনাকে নিয়ন্ত্রণ করে, এবং আপনার রাশি শনিদেবের নিজ ঘর। এগুলো গুরুত্ব সহকারে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, বিচার করতে হবে যে আপনার জীবনে 2021 থেকে আপনারা কিন্তু কম বেশি কষ্ট করেছেন, আর্থিক কষ্ট করেছেন, কর্ম হারিয়েছেন, নিজের মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু আপনাকে ভালো একটি ব্যবহার করেনি। তাই বন্ধু, এবার কিন্তু আপনি সুদে আসলে পেতে চলেছেন আপনার পিতা গ্রহ শনিদেবের কৃপায়। আপনি জীবনে এবার লক্ষ্য পূরণ করতে চলেছেন। আমি 6টি শুভ বিষয় বলবো, আপনারা আমার কথাগুলো মিলিয়ে নিন। প্রথম শুভ খবর, আপনার কর্মপ্রাপ্তি। যেই কাজ আপনি খুঁজে বেরিয়েছেন সেই কাজের দিক থেকে কোনো না কোনো শুভ খবর আপনি পেতে চলেছেন। জুন মাসের 6 তারিখের পর থেকে যে কোনো দিন, যে কোনো সময় আপনি শুভখবর পাবেন, এবং আপনার জমি জায়গার সমস্যা যদি থেকে থাকে মিটে যাবে। তাছাড়া আপনার শত্রু নাশ হতে চলেছে, এবং আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। যেই কাজে হাত দেবেন সেই কাজ থেকে আপনি অর্থ আয় উপার্জন করবেন। কেন? আপনার পিতা গ্রহ শনি আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত, শুধু আপনাকে কর্ম করতে হবে। শনিদেব কিন্তু কর্ম ছাড়া কাউকে হঠাৎ বড়লোক করে না, এবং যত বড়লোক রয়েছে শনিদেবের কৃপা পেয়েই কিন্তু তারা ধনী হয়েছে। আবার যখন শনিদেব অশুভ ফল প্রদান করবে, মুহূর্তের মাথায় কিন্তু রাস্তায় বসে যাবে। তাই বন্ধু, শনিদেব আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আপনার সম্পদশালী হতে চলেছেন, অর্থপ্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, এই শুভ ফলগুলো কিন্তু আপনি পেতে চলেছেন। তাছাড়া যারা আপনাকে ভুল ভেবেছিল, ভুল বুঝেছিল, শত্রুতা করেছিল, তারা কিন্তু আপনার ছাড়া কিছু বুঝবে না। এইবার বলি, আপনার কোন কোন সাইট থেকে শুভ খবর পাবেন। আপনি যদি দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, অর্থাৎ বিদেশ যাত্রা আপনার শুভ, প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, সে কোম্পানির হোক, সরকারি চাকরি হোক, আপনি কিন্তু চাকরি পেতে চলেছেন। জুন মাসে যে কোনো দিন, যে কোনো সময় শুভ খবর পাবেন। তাছাড়া যারা চাকরি করছেন, আপনার অফিসে আপনার সঙ্গে ভালো একটি সম্পর্ক নেই, আপনার বন্ধুবান্ধব হতে পারে, আপনার সিনিয়র ব্যক্তি হতে পারে, আপনাকে মাথায় করে রাখবে। কেননা কৃপা করছে আপনার পিতা গ্রহ। আপনার অশুভ দিকগুলো কিন্তু মানুষের নজরে আর থাকবে না। তাছাড়াও কিন্তু আপনার মধ্যে একটি পজিটিভ কাজ করবে, উন্নতি করতে হবে, এই ধরনের মানসিকতা আপনার মধ্যে আসবে। আপনি হয়তো হাল ছেড়ে দিয়েছিলেন যে আমার দ্বারা কিছু হবে না, নতুনত্ব আপনার মধ্যে সৃষ্টি হবে। কোন কাজ করলে আপনার অর্থ বেশি হবে, কোন কাজ করা উচিত নয়, কোন কাজ করতে হবে, এইগুলো আপনি মনের মধ্যে নিজেই বুঝতে পারবেন। এবং আপনার যে স্পেশাল মানুষটি
আপনাকে ভুল বুঝে না ভুল ভেবে দূরে চলে গেছিল, সেই মানুষটিকে আপনি পেতে চলেছেন। কেননা যা দেবে আপনার পিতা গ্রহ আপনার মনের দুঃখ কষ্ট বুঝতে পেরেছে, আপনার ডাক শুনেছে, তাই এবার কিন্তু আপনাকে সিংহাসনে বসাবে যদি আপনি কর্মকে ভালোবাসেন। কারণ শনিদেব কর্মর মাধ্যম দিয়েই উন্নতি করে দেয়। তাছাড়াও আপনার সম্মান প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, এই একাধিক প্রাপ্তি আপনার রাশিতে ঘটছে। এইবার বলছি কোন বিষয়ে আপনার সাবধান হতে হবে। অহংকার করবেন না, শনিদেব একদম পছন্দ করে না। তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। শনিদেব কথা কাটাকাটি, মারামারি, অশান্তি পছন্দ করে না। কারণ যেহেতু আপনি শনিদেবের সন্তান, শনির জাতক। তাছাড়া আপনার বাক্য দ্বারায় কিন্তু শত্রু তৈরি হতে পারে, এটা সাবধান করলাম। এবার কোন বিষয়গুলো আপনাকে করতে হবে। প্রতি শনিবারে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং দরিদ্র মানুষকে সামর্থ্য অনুসারে কিছু দান করুন। বিশেষ করে আপনার মনে রাখতে হবে, যেই ব্যক্তি অচল, চলতে পারে না, দুটো পা নেই, দুটো চোখ নেই, প্যারালিস, পঙ্গু, তাদেরকে নিজে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিন। শনিদেব আপনাকে কৃপা করবে 100%। তাছাড়াও দুস্থ মানুষকে বস্ত্রদান করতে পারেন, অর্থদান করতে পারবেন, অন্নদান করতে পারেন, কিছু না কিছু আপনাকে করতে হবে। এইগুলো যদি আপনি করতে পারেন, আপনার জীবনে চরম উন্নতি ঘটবে। আপনি রেকর্ড ভাঙতে চলেছেন। টাকা পয়সা আপনার অভাব হবে না যদি আপনি এই নিয়মগুলো করতে পারেন। এবং প্রতি মাসে যে কোনো একটি শনিবারে আপনি উপোস থাকবেন, শনিদেবের নামে শনিদেবের লুট দেবেন। দেখুন আপনার জীবনে কি ঘটে। তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি, শনিদেবের মন্দিরের সামনে কখনোই আপনি হাসাহাসি করবেন না এবং শনিদেবের সোজাসুজি নমস্কার করবেন না। কারণ আপনার দৃষ্টি শনিদেবের দৃষ্টি যেন একত্র না হয়, এটা মাথায় রাখবেন। এবং আপনার যদি জন্মকুণ্ডলী থাকে, আপনি জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। শনিদেব যদি আপনার জন্মকুণ্ডলীতে শুভ অবস্থা থাকে, আপনাকে উন্নতির থেকে কেউ ঠেকাতে পারবে না। আর যদি অশুভ অবস্থা থাকে, শনিদেবের প্রতিকার করিয়ে নিন, দেখবেন আপনার জীবনে কি ঘটে। আর যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, হস্তরেখা বিচার করে নিন অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে। যেই গ্রহগুলো খারাপ অবস্থা রয়েছে সেই গ্রহর প্রতিকার করে নিন জ্যোতিষের পরামর্শ মেনে। বিশেষ করে শনিদেবের উপরে আপনাকে ভক্তি রাখতে হবে, শ্রদ্ধা করতে হবে, তবেই কিন্তু শনিদেবের সম্পূর্ণ কৃপা, শুভ ফল আপনি পেতে পারেন। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।